মেটা বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাদার প্রতিষ্ঠান। সম্প্রতি তারা তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। জানা গেছে, এই নীতিতে বাদ দেওয়া হচ্ছে ফ্যাক্ট চেকারদের, আর মুক্ত মত প্রকাশের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। মেটার নতুন নীতির এই সকল পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর রিপোর্টে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় মেটার সিইও মার্ক জাকারবার্গের দেয়া তথ্য অনুযায়ী ফেসবুক ও ইনস্টাগ্রামে আর থাকছে না ফ্যাক্ট চেকার। সামাজিক মাধ্যমগুলোর মাদার কোম্পানি মেটা এ ঘোষণা দিয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ের যে কাজটি ফ্যাক্ট চেকাররা করত, সেটি এখন ব্যবহারকারীরা কমিউনিটি নোটের মাধ্যমে করতে পারবেন বলে জানা যায়, যা অনেকটা ইলন মাস্কের এক্সের মতো। নীতিগত এই পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রে 7 জানুয়ারি এক ভিডিও বার্তায় জাকারবার্গ বলেন, ফ্যাক্ট চেকাররা রাজনৈতিকভাবে খুবই পক্ষপাতদুষ্ট। তারা আস্থা অর্জনের চেয়ে আস্থা বেশি নষ্ট করেছে। যে উদ্দেশ্যে এটি করা হয়েছিল তা না করে মেটা ব্যবহারকারীদের মুক্ত মতামত প্রকাশের স্বাধীনতা বন্ধ করেছে। I started building social media to give people a voice. I gave a speech at Georgetown 5 years ago about the importance of protecting free expression, and I still believe this today. But a lot has happened over the last several years. There's been widespread debate about potential harms from online content. Governments and legacy media have pushed to censor more and more. A lot of this is clearly political, but there's also a lot of legitimately bad stuff out there. জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মেটার নতুন এই কমিউনিটি নোটস মডেলে ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের পোস্টে ভুল তথ্য বা ভুল বোঝার সম্ভাবনা থাকলে তা নিশ্চিত করতে পারবেন এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা সংযুক্ত করার সুযোগ পাবেন। ফলে স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তা আর থাকবে না। বিষয়টি নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার ঠিক আগ মুহূর্তেই এমন পরিবর্তন আনলো মেটা। ফ্যাক্ট চেক নিয়ে ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির তোপের মুখে ছিলেন মার্ক জাকারবার্গ। তাদের অভিযোগ ছিল ফ্যাক্ট চেকের মাধ্যমে ডানপন্থীদের মতামতকে সেন্সর করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে জাকারবার্গের এই নতুন নিয়মকে ভিডিও বার্তায় সাধুবাদ জানাতে দেখা গেছে। মেটার পক্ষ থেকে এমন সময়ে এই ঘোষণাটি এলো যখন প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্সের পদ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক লেক পদত্যাগ করলেন এবং সে স্থানে আসলেন দেশটির প্রখ্যাত রিপাবলিকান সদস্য জুয়েল কপল্যান্ড। অবশ্য নিক লেক বিষয়টিকে রাজনৈতিক চাল বলে মন্তব্য করেছেন বলেও জানা যায়। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে মেটা। মাত্র একদিন আগে ট্রাম্পের সহযোগী ডানা হোয়াইট মেটার বোর্ডে যোগ দিয়েছেন। এছাড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানে $1 মিলিয়ন অনুদান দেওয়ারও ঘোষণা দিয়েছে সংস্থাটি। লিমা শান্তি, এটিএন নিউজ।